বাজারে এখন প্রচুর ফুলকপি, আর এই ফুলকপিগুলো খুব টেস্টিও। মনে হলো এই রেসিপিটা শেয়ার করি, সম্পূর্ণ নিরামিষ, খেতে অসাধারণ। এই রান্নাটা করলে অন্য রান্না ছেড়ে সবাই এটাই খাবে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করছি ফুলকপির রেজালা। এই রান্নাটা করতে প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা তিল, আর বেশ কয়েকটা কাজু বাদাম, 8টা থেকে 10টা, আমি এখানে 8টাই দিয়েছি। খুব একটা বেশি কাজু বাদাম দেওয়ার কিন্তু দরকার নেই। মিক্সিতে সমস্ত শুকনো উপকরণগুলো আগে একবার গুঁড়ো করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, 1/4 কাপ কিশমিশ, কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, আমি এখানে 2টোই দিচ্ছি, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর দেবো একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, এটা কিন্তু রান্নার টেস্টটা একদম পাল্টে দেবে। সেটা হচ্ছে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে জলের জায়গায় দুধ দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। কিশমিশটা একটু ভিজিয়ে বাটতে সুবিধা হয়, সুতরাং কিশমিশটা চেষ্টা করবেন আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখতে। ফুলকপি আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে কেউ খুব বেশি সিদ্ধ ফুলকপি পছন্দ করে, আমি আবার পছন্দ করি একটু কাঁচা কাঁচা, সুতরাং ফুলকপিটা আমি নানানভাবে কেটেছি, কোনো টুকরো একটু বড়, কোনো টুকরো একটু ছোট। ফুলকপিটা সমানভাবে সমান সাইজে না কাটার একটা এক্সকিউজও আমি পেয়ে গেছি। কড়াইতে দিয়ে দেবো 1/2 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। ফুলকপিটাকে ভেজে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে। আমি কাঁচা তেলেই দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পরে প্রচণ্ড ফাটতে থাকে, না হলে কাঁচা তেলে দিয়ে বেশি আঁচে ভাজলে কিন্তু ফুলকপিটা আর ফাটবেও না, আর ভালো মতো ভাজাও হয়ে যাবে, কোনো কাঁচা তেলের গন্ধ কিন্তু থাকবে না। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুলকপিটা এরকম লাল লাল করে ভেজে নেব ক্রমাগত নেড়ে। রান্নার সমস্ত উপকরণ, ইনগ্রেডিয়েন্টস লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ফোড়নের জন্য নিয়ে নেব জাবিত্রী, 3টে ছোট এলাচ, 2 ইঞ্চি দারচিনি, এলাচগুলো কিন্তু ফাটিয়ে নেব, শুকনো লঙ্কাটাও ফাটিয়ে নেব 2টো, লবঙ্গ 2 থেকে 3টে, আর গোলমরিচ 1/4 চা চামচ। পুরোটায় বাকি যে তেলটা রয়ে গেছে তাতে ফোড়ন দিয়ে দেব ঘি, 1 চা চামচ ঘি দিয়ে দেব। তার মধ্যে ফোড়নটা ভালো করে ভেজে নেব, একদম কম আঁচে 2 মিনিট মতো ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঘিতে সমস্ত গরম মশলার ফোড়নে একটা দারুণ গন্ধ বেরোয়। গরম মশলাটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা যেগুলো ভাজা হয়েছে সেগুলোকে আমি তুলে নেব। রান্নাতে পরে দেব শুকনো লঙ্কাটা, যাতে শুকনো লঙ্কাটা নরম হয়ে রঙটা না বেরিয়ে যায়, রান্নাটা সাদা হবে, সেই জন্য শুকনো লঙ্কাটা এখন আমি তুলে নিচ্ছি। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, বেটে রাখা পোস্ত, কাজু, কিশমিশ, তিলের মিশ্রণটা। মিক্সি জারটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, আর ধনে গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এতে খুব সুন্দর একটা রং আসবে, লাল হয়ে যাবে না, কিন্তু সুন্দর একটা রং আসবে। মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি 1/2 কাপ দই ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। ফিরে আসা যাক রান্নাটায়। দেখুন মশলাটা একদম কষে গিয়ে তেল বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো দই, এবং ক্রমাগত মেশাতে থাকবো। দইটা যখন অ্যাড করছি ক্রমাগত মিশিয়ে যাচ্ছি যাতে দইটা কেটে না যায়, দইটা ফেটে না যায়। গ্যাস কিন্তু এখন বন্ধ করা আছে। এরপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই গরম মশলার গুঁড়োটা বাড়িতে বানানো, এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে আবার কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা একদম কষে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল, খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেব কেওড়া জল, কেওড়া জল আমি দিয়ে দেব 1 চা চামচ। কেওড়া জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা কেওড়া জলের গন্ধ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে এই সময় দিলে কেওড়ার জলের সেই উগ্র গন্ধটা কিন্তু থাকবে না। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি,
ফুলকপি ভাজার যে তেলটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খানিকটা ঝোল থাকে, রেজালা কিন্তু একটু ঝোলঝোলি হয়, আর এই ঝোলটা লুচি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। সুতরাং যদি মনে করেন তাহলে আরও 1/2 কাপ জল কিন্তু দিতে পারেন। এবার এই ঢেকে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট, একদম কম আছে, যতক্ষণ না ফুলকপিগুলো গলে যায়। বড় যে ফুলকপিগুলো আছে সেগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে, যেরকম আমার পছন্দ, আর বাকি ছোট ফুলকপিগুলো গলে যাবে। লাস্টে দিয়ে দেবো চিনি 1/4 চা চামচ, আর বাকি যে শুকনো লঙ্কার তুলে রেখেছিলাম সেটা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির রেজালা। 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন লুচি, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে। খেতে অসাধারণ এই রান্নাটা, কিন্তু ঠিক এইভাবে অবশ্যই বানাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি জানি এটা ভীষণ ভালো লাগবে, ফুলকপি সিজনে এটা অতি অবশ্যই বানাবেন, এবং একবার যদি বানান তাহলে কিন্তু বারবার বানাতে হবে। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।